দাদা, এক্সকিউজ মি স্যার, এই অবস্থায় প্লিজ ওনাকে টাচ করবেন না, প্লিজ। দাদা, কেঁদো না, আমার ভাইয়ের কিচ্ছু হবে না, শান্ত হও। স্যার আপনার ভাই এখন কেমন আছে? আপনার ভাই এখন কেমন আমার ভাইয়ের আছেন? কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। আপনাদের এমএলএ একদম ঠিক আছে। ওই শয়তানটা কোথায়? পুলিশ স্টেশনে আছে। বর্দা, ওই যে ওখানে। কি রে শয়তান, তোর এত সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত তুলিস? তোকে আমি এখানেই শেষ করে দেব। খোলো, খোলো এটা, বললাম তো খোলো এটা। ছাড়ুন না, খুললে প্রবলেম আমি বলছি খোলো এটা। বর্দা আপনি শান্ত হয়ে যান, বাইরে প্রেস লোক দাঁড়িয়ে আছে, ওরা ছোট জিনিসকে বড় করে দেখিয়ে দেবে, পার্টি বদনাম হয়ে যাবে। এই, আমার ভাইয়ের গায়ে হাত তুলে ভালো করিসনি। ও বেঁচে আছে বলে তুইও এখনো বেঁচে আছিস। ওর কিছু হলে আমি সেই মুহূর্তেই তোকে শেষ করে দেব। আপনার ভাইকে যে মেরেছে তার সাথে দেখা আপনার করলেন, ভাইকে কি যে বললো সে? মেরেছে তার সাথে দেখা করে এলেন, কোনো কিছু ব্যাপার বললো? নয়, ও ভুলবশত মেরেছে তাই ও দুঃখ পাচ্ছে। আপনারা বিষয়টা বড় করবেন না, ছেড়ে দিন। শুনুন, ও তো আপনারই ছেলে, বাইরে বের করার চেষ্টা করুন, একবার সান্ত্বনা দিতে অন্তত দেখা করুন। মাসি, তুমি কিছু বলো না। এ বাড়ির কেউ ওর সাথে দেখা করতে যাবে না, কারণ এ বাড়ির সবাই ঠিক, শুধু ওই একমাত্র ভুল, ওই একমাত্র ভুল। এই কেস আমি লড়তে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। স্যার আমাদের কথাটা একটু বুঝুন। আপনারা এখান থেকে চলে যান। হ্যালো দিদি, আমি রবি বলছি। কি হয়েছে? একটা গন্ডগোলের জন্য অরুণ দাদাকে থানায় আটকে হে রেখেছে। ভগবান, জামাইবাবু তোর কোথায়? জামাইবাবু তো মিটিং এর জন্য বেরিয়েছে, যখনই ফিরবে আমি ওকে নিয়ে যাচ্ছি। কি বললেন উনি? জামাইবাবু অন্য কাজে গেছেন। অরুণ কোনো উকিল কেস লড়তে চাইছে না, সবাই ভয় পাচ্ছে। সকালে হয়তো তোকে জেলে পাঠিয়ে দেবে, বুঝতে পারছি না কি করব। জামাইবাবুকে ফোন করেছিলাম, উনি বাড়িতে নেই। ওনাকে কেন বলতে গেলি? আমরা বলিনি, কিরণ আর রবি হয়তো ফোন করেছিল ওদের। একদিকে ভালো হয়েছে এমএলএর কিছু হয়নি, না হলে ব্যাপারটা অনেক দূর গড়াতো। এমএলএ মরে গেছে। কি বলছিস? ওকে মারার পর যখন আমি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলাম তখনই মনে হলো ওর পালস বন্ধ হয়ে গেছিল। ভগবানের ওপরে আমার পুরো আস্থা আছে, আমার কিচ্ছু হবে না, তোরা যা। কুমার, তুমি চিন্তা করো না, আমি উকিলকে বলে জামিনের ব্যবস্থা করছি। ঠিক আছে মালিক। উকিল বাবু, আমি যোগেশ বলছি, পুলিশ স্টেশন যেতে হবে, একটু তাড়াতাড়ি আসুন। ডক্টর আপনি রিপোর্টে কি লিখবেন? এনারা বডিটা দাহ করবেন না সমাধি দেবেন? দাহ করবে। হুম। নমস্কার স্যার। এসো কুমার, এফআইআর দেখেছি 320 ধারায় ওকে অ্যারেস্ট করা হয়েছে। 2টো রেশন কার্ড আর 50,000 টাকা নিয়ে এসো, তোমার শালার বিকেলের মধ্যেই জামিন হয়ে যাবে। যাও টাকার ব্যবস্থা করো। ঠিক আছে শোন সুন্দর, আমার কাছে এখন 10,000 টাকা আছে, বাড়ি থেকে 40,000 টাকা নিয়ে আয় যা। আচ্ছা, 40,000 টাকা কার জন্য দেব আর কেন দেব? আমি এখানে সোনার ব্যবসা করি, নোট ছাপাই না। 6 মাস কিংবা 1 বছর জেল খাটুক না, দেখবে আপনি শুধরে যাবে। তোমরা সবাই বোবা নাকি? টাকা দেবার জন্য একবার কথাও বলতে পারলে না? ও তো এই বাড়িরই ছেলে, ওর সাথে এরকম ব্যবহার কেন? সুন্দর, তুমি এটা নিয়ে যাও। তুমি এগুলো কেন করছো? জিজ্ঞেস করো না, নিয়ে যাও। কিন্তু তুমি যাও। আসামি অরুণ কুমারকে নিকটবর্তী পুলিশ স্টেশনে আইসির কাছে রোজ হাজিরা দিতে হবে এবং সই করতে হবে, এই শর্তে আসামির জামিন মঞ্জুর করা হলো। জামাইবাবু, আমাদের উকিল তো ওদের উকিলের 12টা বাজিয়ে ছেড়ে দিল।
আরে যা, ছোটখাটো ভালোই ভালো উকিল সব নিয়ে মিটে এসেছি গেছে। নাকি, হ্যাঁ? অটো ডেকে আন। এই অটো এই কি জন্য অটো কিসের জন্য? আমাদের তো গাড়ি আছে। জামাই বাবু, তুমি যে কাজটা করতে এসেছিলে সেটা হয়ে গেছে, এবার তুমি বাড়ি যাও। বারবার আমাকে বাড়ি যাওয়ার কথা বলছিস কেন রে? আমার বাড়ির ব্যাপারে এত চিন্তা করছিস কেন? কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এই অটো, তুই একাই 10টা লোককে যে মারতে পারিস সেটা আমি জানি, কিন্তু এখন তুই কাকে মেরেছিস জানিস? সারা রাজ্য যার আঙুলের ইশারায় চলে তার ভাইকে। ঠিক বলেছো জামাইবাবু। জামাইবাবু শালার সম্পর্কটা এমনি তৈরি হয় না। এসো এসো গাড়িতে চল এসো এবার। এসো। বাবা 4 দিন তুই কি করেছিলিস থানার ভেতরে? 4 দিনটা বড় কথা নয় মা, একদিনও কেউ আমাকে দেখতে এলো না, এটাই মনে কষ্ট দিয়েছে। আমি কি এমন ভুল করেছি মা? আমি যদি ওকে না মারতাম ও আমাকে মেরে দিত, তখন তোমরা সবাই খুশি হয়ে যেতে, তাই তো? না বাবা, এমন কথা বলিস না। জামিনের টাকা পর্যন্ত তোমরা দিলে না কেন মা? আমার মাইনের 4,500 টাকা আমি প্রতি মাসে তোমার হাতেই তো দিয়ে দিই, সেখান থেকে দিতে পারতে। আমি খাবার জন্য পর্যন্ত টাকা দিই, কিন্তু তুমি কিছু বলতেই পারবে না। স্বামীর কথাই শেষ কথা। জেল থেকে ফিরে আসা কোনো আসামির এ বাড়িতে জায়গা নেই, ওকে বলো এখান থেকে চলে যেতে। কি গো, এটা তোমাদের ফ্যামিলি? তোমার তো শুধু মাথায় গোবর ভরা রয়েছে, কিন্তু তোমার বাবার তো আরো খারাপ অবস্থা। ছেলের বিপদের সময় তাকে সাহায্যও করছে না, এরকম পাষণ্ড। এটা ওনাকেই বলুন। যে নিজের স্ত্রীকে মারে সে ন্যায়ের কথা বলছে। স্বামী স্ত্রীকে মারলে তাতে কোনো ভুল নেই, কিন্তু অন্যের মারের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে না পারাটা সেটা ভুল। আরে এইটুকু বুদ্ধিও নেই তোমার বাবার মাথায়? আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কাঠের পুতুল হয়ে, ওদের মাথাতেও তো বুদ্ধি নেই। এই তোমরা ওরকম মাথা নিচু করে ফুফু করে যাও সারা জীবন। আরে কখনো তো মাথা তুলে দেখো, তবেই তো জানতে পারবে যে কাক ডাকছে নাকি কোনো কোকিল ডাকছে। সামনে যে পাশের বাড়ির মেয়েটা দাঁড়িয়ে আছে না, ও যতটা চিন্তা করেছে এখানে দাঁড়িয়ে থাকা কারোর মাথায় সেই চিন্তা আসেনি। আমার যখনই ওর সঙ্গে ঝগড়া হয় আমি বলি আমার 4 ভাই আছে, ওরা তোমাকে ছাড়বে না। আমি তোদের ভরসা করেছিলাম, দেখলাম কেউ কাজের না। যদি আমার বাচ্চাদের কোনো মামা থাকে তাহলে সেটা একটাই, সেটা হচ্ছে অরুণ। শোন, তোর স্বামীকে বল ওই খুনিটাকে নিজের বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ, সে তো আমি নিয়েই যাব, আপনার মতো পাষণ্ডের কাছে রেখে যাব নাকি? এই যাও গিয়ে বাচ্চাদের নিয়ে এসো, যাও। এই অরুণ চল। দাঁড়াও, ছেলেটা জেল থেকে ফিরলো, কত ধকল গেছে ওর ওপর দিয়ে। সবাই মিলে ওকে একটু সান্ত্বনা দেওয়ার বদলে গোটা পরিবার মিলে নিজেদের মধ্যে ঝগড়া করতে লেগেছে। না বসো তো। আমার ছেলে এখানেই থাকবে, ও কোথাও যাবে না, কোথাও যাবে না। রামবাবু, ওই অরুণের জামিন হয়ে গেছে। আমার ভাইয়ের চিতার আগুন এখনো নেবেনি, ও জামিন পেল কি করে? আসলে কোর্টের সিদ্ধান্ত হলো যে আপনার ভাইয়ের মৃত্যুটা মার খেয়ে হয়নি। কি বলছিস কি? ডক্টরের সার্টিফিকেটে ডাক্তারের সার্টিফিকেটে কি লেখা আছে? লেখা আছে যে আপনার ভাই মদ্যপানে অভ্যস্ত, যার ফলে লিভার খারাপ হয়ে উনি মারা গেছেন। হায় ভগবান, আমার ভাই তো কোনোদিন মদে হাতই লাগায়নি, সেই জন্য ও এত জমি জমা কিনেছে, কিন্তু কোনোদিন মদের দোকান কেনেনি। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এই কোন ডাক্তার রিপোর্টটা লিখেছে? ধরে নিয়ে আয় আমার কাছে। এই কোথায় তোদের চিফ